এই তো মাটির চুলাতে ওয়াও দারুণ কালার আসছে তুলি সব দিকে আজান দিতে আর তুমি কি বলগা রান্না শুরু করে দিছেন। আমি খাবো কখন বলো দিনি, তুমি রাঁধবেন কখন আর আমরা খাবো কখন? অনেকদিন পর আজকে আবার আমরা মাটির চুলা রান্না শুরু করে দিচ্ছি, মানে তুলির সেই মাটির চুলার রান্না। বাসায় আসার পর থেকে মানে রাজশাহী থেকে বাড়িতে আসার পর থেকে তুলি গ্যাসের চুলাতেই রান্না করছে। তো আজকে তুলি যে বট রান্না করছে, মানে আমরা ভুড়ি বলি, গরুর ভুড়ি, তাই না? তো বট রান্না করছে আর এগুলো আজকে মাটির চুলাতে রান্না করছে। মাটির চুলা রান্না মানে অন্যরকম টেস্ট। এবং সাথে আছে যে আলুগুলো ভাজা রাখিছে তুলি, এই বটের সাথে আলু দিবে। আমার আবার আলু বেশি ভালো লাগে খাইতে। আর একটা কথা, আমাদের কিন্তু এটা হচ্ছে নতুন পেজ রাজশাহীর আপা 2। হ্যাঁ, আমাদের আগের যে পেজ দুটা ছিল রাজশাহীর আপা শান্ততুলি, একটু প্রবলেমের কারণে আমরা ওইগুলাতে ভিডিও দিতে পারছি না। তো আপনারা অনেকেই যে ভিডিওগুলো দেখছেন রাজশাহীর আপা বা শান্ততুলি ব্লগ, সবগুলো ফেক পেজ। তো এটা হচ্ছে আমাদের আসল পেজ। এখন থেকে আপনারা এই পেজে পাবেন রাজশাহীর আপা 2। এই পেজে এখন থেকে নিত্য নতুন ভিডিও পাবেন। এই তো মাটির চুলাতে ওয়াও দারুণ কালার আসছে তুলি। এগুলো হচ্ছে বট রান্না হচ্ছে আর বটের মধ্যে যে আলু দিয়ে দেওয়া হলো। বটের সাথে আলু দিলে আমার খেতে খুব ভালো লাগে। সেই সুন্দর একটা কালার আসছে আর একটা স্মেলও আসছে দারুণ তুলি। আমার মনে হয় প্রায় বেশিরভাগ মানুষই আলু দিয়ে খায়। না, অনেকে আলু ছাড়াও খায়, অনেকে আলু ছাড়াও খায়। হ্যাঁ খায়, কিন্তু আমার মনে হয় না, আমি আলু দিয়ে খাই। কারণ মনে হচ্ছে বট অল্প যদি হয়, আলু যদি বেশি হয়, তাও বটের স্মেলটা থাকবে, এটাই ভালো লাগবে আমার কাছে। গরুর মাংস যদি ঝোল থাকে তার সাথে যদি 10টা আলু থাকে তাহলে হয়ে যাবে। তো এই তো আজকে আমাদের বট রান্না হচ্ছে আর মাটির চুলায় রান্না মানে তো একটা স্পেশাল কিছু। মাটির চুলাতে রান্না, তার উপর আবার বট, স্পেশাল কিছু। দাও গাবলা দাও। ও ঢাকনা নাই তোমার? এই ঢাকন ভাঙা ফেলা দিছিলাম, বাড়ি ছিল না, মুরগিরে ফেলা দিয়া সানসেটের উপর তোলা ছিল। আসলে গ্রামের রান্নাঘর গুলা এরকমই হয়, মাটির চুলার যে উপরে টিন, নিচেও টিন। সেই কখন বসেছি রানতে, মজাই লেগে গেছে। যাও এক দেশে রান্না করে আবার আরেক দেশে লিয়ে যাও। গ্যাসের চুলা ফাঁকা হয়ে যাও। ও গ্যাসের চুলা ফাঁকা নাই? আচ্ছা কোনটা সরাবো? গরম দেখো। না না, আমি এটা সরাই। এই নাও রাখো। এটাতে কি রান্না হয়েছে? কচু। দেখি উঠাও একটু দেখি। আজকে আমি সব চুলা জ্বালা দিছি। এখানে হচ্ছে মাছ দিয়ে কচু রান্না হয়েছে, এখানে ফল, এখানে ভাত। চলো আজকে এখন ওগুলা নিয়ে আসি। যাও। গরম লেগেছে রে। গরম লেগেছে? এত বৃষ্টি হচ্ছে তো গরম লাগতো না। তা ঠিক, বৃষ্টি এত হচ্ছে তাও গরম কমেনি এখনো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নতুন পেজের জন্য সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাই না? বেশি বেশি। আল্লাহ হাফেজ সবাইকে।